আজকে হবে ডিম, সবার প্রিয়। এমন কেউ আছেন যার ডিম ভালো লাগে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস, ওয়্যার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল। এখানে আমি কয়েকটা ডিম হার্ড বয়েল করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতার কুচি, টমেটোর কুচি, আর একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নেব। এইগুলো যখন সব কটা ভালো করে কুচি হয়ে যাবে, তখন একটা প্যান আমি গ্যাসে বসাবো। এই প্যানটার মধ্যে দেব একটুখানি হোয়াইট অয়েল, অল্প সামান্য একটু হোয়াইট অয়েল। পুরো প্যানটার মধ্যে হোয়াইট অয়েলটা ছড়িয়ে দিয়ে এবার দেব একটুখানি মাখন বা বাটারটা যখন গলে যাবে, তখন এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলোকে কুসুমের দিকটা প্যানের দিকে করে আমি এই ডিমগুলোকে প্যানে সুন্দর করে সাজিয়ে দেব। এর ওপর যখন সবগুলো সাজানো হয়ে যাবে, আমি এর ওপর একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর এর ওপর আমি একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতার কুচি যেগুলো করে রেখেছি সেগুলো সব অ্যারেঞ্জ করে দেব। বন্ধুরা, এটা একটা দুর্দান্ত টেস্টি ককটেল স্ন্যাক্স হয়। এটার নাম হচ্ছে এগ টিক্কা মশালা। এটা বম্বেতে ভীষণ, মুম্বাই নট বম্বে এখন, সরি, বম্বে না, মুম্বাইতে এটা ভীষণ চলে। ঠেলা চাট বলে এটাকে। ভীষণভাবে এই এগ টিক্কা মশালা মুম্বাইতে করে, ওকে খুব ইজিলি করে। তো সেটা দেখেই আমি আজকে বাড়িতে করার কথা ভাবলাম। এইবার যখন সবগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া হলো ওর ওপরে, আমি এবার একটুখানি রাখবো, মিনিট দুয়েক রাখবো। ফ্লেমটা থাকবে মিডিয়াম হাই, খুব লো ফ্লেমে এটা কিন্তু করা যাবে না। তারপর এটাকে নাড়িয়ে নিয়ে একটা একটা করে আমি উল্টে দেব। একটা কথা আমি বলতে ভুলে গেছি, ডিমের সাদা পোর্শনটায় একটুখানি ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে দেবেন, না হলে যখন আপনি এটা উল্টাবেন এটা কিন্তু একটু ফাটার চান্স থাকবে, ওইটা একটুখানি অ্যাক্সিডেন্টাল হয়ে যেতে পারে। ওই জন্য বি কেয়ারফুল, ওইটা একটুখানি খেয়াল রাখবেন। সাদা পোর্শনটা ডিমের একটু চিড়ে দেবেন। এবার বেশ ভালো করে পুরোটা ভাজা ভাজা মতন হয়ে গেল। খুব বেশি ভাজারও দরকার নেই, অল্প একটু কালার আসবে উল্টো দিকটা। তারপর এতে আমি দেব, উল্টো দিকেও আমি দেব একটু নুন, একটু চাট মশলা আর একটু ভাজা জিরের গুঁড়ো দেব। দিয়ে এটা পুরো ভালো করে পুরোটা মিক্স করে আপনার ককটেল স্ন্যাক্স সার্ভ করার জন্যে পুরোপুরি রেডি হয়ে গেল। এইটা বন্ধুরা করে আমাকে জানাবেন কেমন লাগলো। যে বন্ধুরা আজকে আমার পরিবারে প্রথম এলেন, আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তাদের অনুরোধ করলাম। যদি এই সহজ চটজলদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানালাম। যারা আমার সঙ্গে এতদিন আছেন তাদের আন্তরিক ধন্যবাদ আবার একবার। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।